আমেনা জিজ্ঞেস করলেন, আপনি কে? আমি হলাম ঈসা নবীর মা মারিয়াম। ডান পাটা একটু নাড়ালেন, ডান পায়ের একটা মানুষের ছোঁয়া লাগলো। আপনি কে? উনি বললেন, আমি আর কেউ নয়, আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। নবীজি প্রসব হলো, 3-4 জান্নাতি নারী সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আমেনার বাম হাতের পরে শয় দিয়ে তারা বিদায় নিলেন। একটু পরে সূর্য উঁকি মারবে, আমাদের আর থাকার পরিবেশ নেই, আমরা চলে গেলাম। আমেনা শিশু মোহাম্মদকে হাতের পরে নিয়ে শুয়ে আছে। উম্মে হানি কিছুক্ষণ পরে ঠিক পাইলেন, ঘরের ভিতর থেকে একটা সুগন্ধ বাহির হচ্ছে। উম্মে হানি ছুটে এসে বললেন, ভাবিজান, ঘরের ভিতর থেকে আতর গোলাপের সুগন্ধ বাহির হয়, ঘটনাটা কি? আমেনা বললেন, বুবুজান, আমি একটু আগে একটা সাদ মাখা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছি। উম্মে হানি নবীকে কোলে তুললেন, 2 গালে 2টো চুমা দিয়ে বললেন, ঘরে অন্ধকার কেন? আমেনা বললেন, আলো জ্বালানোর মতন লণ্ঠনে কোনো তেল নাই। উম্মে হানি বলেন, আমি নবীর মুখের থেকে কাপড়টা সরাই দিলাম, সেই চেহারায় যে আলো হয়েছে, সেই আলোয় আমেনার অন্ধকার ঘরটা আলোকময় হয়ে গেছে। উম্মে হানি বলেন, আমি নবীজির গালে 2টো চুমা দিলাম, দেখলাম শিশু নবীর মুখটা বিড় 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 করে নড়তেছে। আমি কানের কাছে মুখটা লাগাই বললাম, ভাতিজা, কয়েক ঘন্টা আগে দুনিয়া এসেছো, মুখ বিড় বিড় করে কি বলো? আমি তার কথাটা বুঝতে পারি নাই। একটু বড় হলে জিজ্ঞেস করেছিলাম, কি বলেছিলে সেদিন? নবীজি উম্মে হানির গলা জড়াই ধরে বলেছিলেন, ফুপি আম্মা, জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ, আবার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। তাহলে নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? এই কথা বলেন ধুনুটার মুসলমানরা, জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? আপনারা কি সেই উম্মত? আমরা যারা মঞ্চে আছি, আমরা কি সেই নবীর উম্মত? তাহলে সেই নবীর উপরে নাজিল হলো যে কিতাবটা, সেই কিতাবটার নাম কি? আরো জোরে বলেন, সেই কিতাবটার নাম কি? সেই কোরআনের আলোচনা হচ্ছে, আমরা সেই নবীর উম্মত। যদি আজকের এই নবীর নাজিল, আল্লাহর নাজিলকৃত নবীর উপরে কোরআন যেটা নাজিল হয়েছিল, এর আলোচনা চলছে, যদি আমরা সময় না দেই, আর যাই হোক, কিয়ামতের দিন রাসূলের উম্মত বলে পরিচয় দিতে পারবো। সুতরাং আমরা সেই রসুলের উম্মত বলে পরিচয় দিয়ে কোরআনের মাহফিলে আসতে পেরেছি। এই জন্য রসুলের নামে দুরূদ আর সালাম কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু। এবার আসুন, বলুন তো, রসুল এই পৃথিবীতে কত বছর বেঁচে ছিলেন? 63 বছর পরে যখন তিনি মারা গেলেন, সেদিন ছিল কি বার? কথা বলেন। সোমবারের দিন আল্লাহ নবী মারা গেলেন। এতক্ষণ শুনেছেন নিচের লোক, এবার শুনবেন উপরের লোক। এতক্ষণ শুনেছেন সাধারণ লোক, এবার শুনবেন নেতারা। আল্লাহ নবী মারা গেলেন কি বারে? তার কবরস্থ করা হলো কি বারে? বুঝে শুনিয়ে বললেন বুধবার। তাহলে সোমবার, মঙ্গলবার, বুধবার 3 দিন দুনিয়ায় রাখা হয়েছিল। এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত আছে? সবাই তো আমরা একমত যে 3 দিন তাকে দুনিয়ায় রাখা হয়েছিল, এ ব্যাপারে একমত তো? এবার আসুন, আল্লাহ রসুল বলেছেন 3টি কাজ তাড়াতাড়ি করবা। 1 নম্বর, কোন মানুষ যদি মারা যায় তাড়াতাড়ি কবরে রাখবা। এই হাদিসটা ঠিক আছে তো? 2 নম্বর, ছেলে মেয়ে যদি বয়স হয়ে যায় তাড়াতাড়ি কি দাও? বিয়ে দাও। 3 নম্বরে, খানা পিনা যদি সামনে আসে দেরি করো না, খানা পিনা সেরে নাও। এই 3টা কথা হাদিসের কথা না আমার বানানো কথা? তাহলে হাদিসের কথা যদি হয়, রসুল বলে গেলেন তাড়াতাড়ি
ভুল করেছে? সাহাবীরা কি ভুল করেছে? প্রশ্নই ওঠে না। এ ধরনের প্রশ্ন করার অধিকার আমি আজিজুল ইসলাম আমার নাই। কথা বলে ঠিক না ঠিক? সাহাবীরা হলো আকাশের নক্ষত্র সাদৃশ্য। কথা বলেন, তাহলে কেন 3 দিন ডাকা হলো? এইবার সেইটাই শুনি, নেতারাও শুনবেন। সেটা হলো সোমবারের দিন মারা গেলেন। সারা দিন আর সারা রাত আনসার মহাজের সাধারণ সাহাবীরা এক জায়গায় বসে পরবর্তী নেতা নির্বাচন করা সম্ভব হলো না। নবী মারা যাওয়ার পরে নবীর জায়গায় আর একজন নেতা বানাতে হবে না ভাই? আর একজন নেতা তৈরি করা লাগবে না? 5ই আগস্টের পরে 2 দিন 3 দিন নেতা ছাড়া বাংলাদেশ চললো, তারপরে নেতা বানানো লেগেছে না লাগেনি? তাহলে নেতা ছাড়া দেশ চলে না, জনগণ চলে না, আমরা চলতে পারি না। রাসূল নেই, রাসূলের জায়গায় আর একজন কি বানানো লাগবে? নেতা বানানো লাগবে। সোমবারের দিন নেতা নির্বাচন করা সম্ভব হলো না। মঙ্গলবারের দিন 2 গ্রুপ 2 দিক থেকে অনড়। আনসাররা বলে আমরা এই সরকার গঠন করব, আমরা খেলাফতের দায়িত্ব নেব। যেহেতু মুহাজিরদের জায়গা দিয়েছি, আমরা মুহাজিরদের পক্ষ থেকে দাবি আসলো, আমরা ঘর বাড়ি ছেলে মেয়ে বিয়ে বাচ্চা রেখে চলে আসছি, আগামীতে খেলাফতের দায়িত্ব আমরাই নেই। 2 জনের ভিতরে টালমাটাল শুরু হলো। এবার 2 দল বলতে লাগলো, আমরা এত কিছু আন্দোলন করলাম, আমরা কেন এখন খেলাফতের দায়িত্ব নিতে পারবো না? যেমন কথা এখন জামাত আর বিএনপির ভিতরে মাঝে মাঝে শোনা যায়। জামাত আর বিএনপিরা বলে, বিএনপিদের বক্তব্য আমরাই আন্দোলন করে দেশ স্বাধীন করেছি, আগামীতে আমরাই ক্ষমতায় যাব। জামাতের বক্তব্য, আমাদের ছেলেরা যদি রাস্তায় না নামতো, কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও ফেরাউনের বাচ্চা তাড়ানো যেত না, তাহলে আগামীতে আমরাই যাই। এই নিয়ে টানাটানি টানাটানি। আনসার আর মুহাজিরদের ভিতরে একই বক্তব্য। এবার 2 দিন চলে গেল, নেতা নির্বাচন করা সম্ভব হলো না। 3য় দিন 2 পক্ষ এক জায়গায় হয়ে সিদ্ধান্ত নিল যে রাসূল কয়েক ওয়াক্ত মসজিদে নামাজ পড়াইতে পারেন নাই। রাসূল কয়েক ওয়াক্ত নামাজ মসজিদে পড়াইতে পারেন নাই। রাসূলের জায়গায় কে ইমামতি করেছে? আনসার মুহাজির সবাই মিলে এক বাক্য বলল, ওই জায়গায় তো আবু বকর ইমামতি করেছে। এবার 2 পক্ষ ফতোয়া দিল, নিশ্চয়ই আল্লাহ রাসূল যাওয়ার আগে তার শূন্য জায়গা আবু বকরকে ডেকে কথাই বুঝাইছেন, আমার অবর্তমানে আবু বকর ইমাম হবে। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী রাসূল। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী রাসূল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শেষ পর্যন্ত সবাই আবু বকরকে খলিফা মেনে নিল। রাসূলকে কবরস্থ করা হলো কয় দিনের মাথায়? তাহলে বোঝা গেল কবরে রাখার চাইতে নেতা নির্বাচন করাটা সেই সময়ের জন্য বেশি জরুরি। আজও বাংলাদেশের 18 কোটি মানুষ ভালো করে শোনো, সেদিন নেতা নির্বাচন করা যদি ফরজ হয়ে থাকে, আগামী 12ই ফেব্রুয়ারি আমাদেরও নেতা নির্বাচন করা ফরজ। এটা সুন্নত নয়, ওয়াজিব নয়, নফল নয়। নেতা নির্বাচন করা কি? এই কথা বলেন, নেতা নির্বাচন করা কি? সেই ফরজ নেতা নির্বাচন করতে যেয়ে যদি এবারও আমরা ভুল সিদ্ধান্তে পা ফেলি, অনেকদিন আবার চোখের পানি ফেলে কাঁদা লাগবে। যদি এই 54 বছর পর একটা সুযোগ পাওয়ার পরে এই সুযোগটা কাজে না লাগাই, দুনিয়ার মুসলমানেরা শোনো, আরো 100 বছর চোখের পানি ফেলানো লাগবে, পানি ফেলানো লাগবে, পানি। বাজান তোর মাইকে আজ জোর হবে?